আমাকে এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে। ইচ্ছে করলেও পালাতে পারবি না। খনা সুরে কথাটা বলে উঠল মূর্তিটা। তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই তপন দেখল সেই মূর্তিটা তার চোখের সামনে। সে মনে সাহস সঞ্চয় করে বলল, কে তুমি? আর আমাকে কেন এখানে আটকে রাখতে চাও? সরে যাও, সরে যাও, আমি এখান থেকে চলে যাই। আমাকে মেরো না। তোকে না মারলে যে আমার একাকিত্ব খুঁজবে না, তোকে যে আজকে আমার হাতে মরতেই হবে। সে আর কোনো কথা না বলে বেরিয়ে দ্রুত পেছন দিকে দৌড়াতে থাকে, কিন্তু বেশি দূর দৌড়াতে পারে না, কেননা তার আগেই তাকে চাপটে ধরল ওই মূর্তিটা। আতঙ্কে দিশাহারা হয়ে গেল সে। তারপর বলল, কিন্তু কিন্তু আমাকে কি কারণে মারতে চাইছেন? আমার যে সঙ্গীর খুব দরকার। আমার অকালে সব গেছে, সংসার সুখ থেকে আমি বঞ্চিত। আমি প্রতিশোধ নিয়েছি। আগুনে যেমন নিজে পড়েছি, তেমনি সকলকে পুড়িয়ে মেরেছি। কিন্তু আর কতকাল একা থাকবো আমি? তাই তোকে আমার সাথে থাকতে হবে, চিরকাল আমার সাথেই থাকতে হবে। এইবার ওই মেয়েটা অট্টহাসি করে উঠল। তারপর সে তপনের গায়ে ধরিয়ে দিল আগুন। তপন প্রচন্ড চিৎকার করে এদিক ওদিক ছুটে গেল, কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারল না। যখন তার সর্বাঙ্গ জ্বলছে, ঠিক ওই সময় সে দেখল কুয়োটা। ওই তো কুয়োটা। আমি যে যেতে পারছি না। সে ওই কুয়োতে ঝাঁপ মারল। সকাল করে একটা শব্দ হলো, তারপর সব শেষ। পরদিন সকালে পুকুরের মাছ ধরতে যাচ্ছিলেন বৃদ্ধ হারাধন খুড়ো। তিনি সেই পোড়া বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন একজোড়া জুতো। তা দেখে ভ্রু কুঞ্চিত করে তিনি বললেন, আরে এখানে